হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের চ্যাপ্টার 2 এর লসাগু ও গসাগু এর টাইপ 5 হবে। এর আগে আমরা টাইপ 4 পর্যন্ত করেছি। আর 2025-এর জিডি এক্সামে সবথেকে বেশি কিন্তু লসাগু ও গসাগু চ্যাপ্টারে টাইপ 5 থেকে এসছে। প্রায় 16টা অঙ্ক, 42টা শিফটে প্রায় 16টা অঙ্ক শুধু এই টাইপ থেকে এসছে। ঠিক আছে, চলো তো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এই টাইপটা করার আগে যারা বিভাজ্যতা ক্লাসটা করনি নাম্বার সিস্টেমের, সেই ক্লাসটা করে নেবে, তাহলে এই টাইপটা খুব ভালো বুঝতে পারবে। কারণ আমি এখানে অনেকটা ট্রিক্স ইউজ করব, নাহলে লসাগু আর গসাগু বের করে কিন্তু অঙ্ক করা অনেক টাইম টেকিং হয়ে যাবে। ঠিক আছে, তো ট্রিক্সগুলো ইউজ করার জন্য ওই বিভাজ্যতাগুলো তোমাদের শিখতেই হবে। আজকের প্রথম কোশ্চেন দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 406 এবং 1388-কে ভাগ করলে যথাক্রমে 1 এবং 3 অবশিষ্ট থাকে। যখন আমরা দেখব যে অবশিষ্টর কথা বলবে, তখন দেখো আমরা ওই অবশিষ্টাংশগুলোকে বিয়োগ করে দেব, মানে বাদ দিয়ে দেব। তো এখানে প্রথমে 406 আছে, 406কে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, আর 1388-কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তো 406 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে হবে 405, আর 1388 থেকে যদি 3 বাদ দিয়ে দাও, তাহলে হবে 1385, তাই তো? এবারে সে বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে, তার মানে এই দুটো সংখ্যার গসাগু বের করে দেবো। এই দুটো সংখ্যার গসাগু যা হবে ওটাই অ্যান্সার। তো এই দুটো সংখ্যার গসাগু কত হবে? দেখো, দুটোর শেষে 5 রয়েছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে, তো 5 দিয়ে ভাগ দাও। 5 8 40, আর 5 1 5, 5 2 10, 5 7 35, 5 7 35, আর যাবে এখানে 81, তো 3 দিয়ে যাবে, কিন্তু এটা 3 দিয়ে যাবে, 3 9 27, না যাবে না, 9 দিয়ে যাবে না, তার মানে আর যাবে না। তো গসাগু হচ্ছে 5, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 711 এবং 1040-কে ভাগ করলে যথাক্রমে 48 এবং 20 অবশিষ্ট থাকে। তো একই ধরনের অঙ্ক, চলো আমরা কি করব, প্রথমে এটা বিয়োগ করে দেব। 711 থেকে 48 বিয়োগ করলে 11 থেকে 8 বার 3, আর 10 থেকে 4 বার 6, আর এখানে 6, 663, আর 1040 থেকে 20 বাদ দিলে হবে 1020, তাই তো? এবার এ দুটোর গসাগু বের করব। এ দুটোর গসাগু যদি আমরা বের করতে যাই, তো এখানে আমরা যদি এইভাবে করি যে প্রথমে 3 দিয়ে দিই, তাহলে এখানে হবে 221, আর এখানে হবে 3 3 9, আর 3 4 12, তাই তো? 340। তারপর এখানে দেখো এটা 17 দিয়ে যাবে, 17 দিয়ে 17 13 তো 221 হয়, আর 17 20-তে 340, তাহলে 3 17 51। এইভাবে করা গেল। ঠিক আছে, আমরা এটা বেসিক নিয়ম ধরে যে গসাগু বের করলাম। এখানে আরেকটা আমি তোমাদের ট্রিক্স শিখিয়ে দিই, যখন ভারী ভারী সংখ্যা আসবে তখন এই ট্রিক্সটা কিন্তু কাজে দেবে। ঠিক আছে, ট্রিক্স হচ্ছে এরকম যে এই দুটোর ডিফারেন্স বের করো, অর্থাৎ দুটোকে বিয়োগ করো। কত হবে? 10 থেকে 3 বাদ দিলে 7, আর 11 থেকে 6 বাদ দিলে 5, 9 থেকে 6 বাদ দিলে 357। এবার অপশানে দেখবো এই 357টা কার গুণিতক। 71কে যদি আমরা গুণ করি 7 দিয়ে, 7 থেকে 7, 7 7 49, হবে না। 51, 7 1 7, 5 7 35, তার মানে 357টা হচ্ছে 51-র গুণিতক, তো 357 উত্তর। এইভাবেও অঙ্ক করা যায়। বাকি প্রথম নিয়মও করতে পারো গসাগু বের করে, কিন্তু প্রথম নিয়মটা কি সব অঙ্কতে কিন্তু হবে না আর কি, অনেক টাইম নেবে। ঠিক আছে, চলো 3 নম্বর, সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকে। তো প্রথমে অবশিষ্টগুলো বাদ দিতে হবে বলেছি, এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে 1657 থেকে 6 বাদ দিলে হবে 1651, আর 2037 থেকে 5 বাদ দিলে হবে 2032। এদের গসাগু বের করব, তাই তো? তো আমি কি বললাম, এদের ডিফারেন্স বের করে নাও। 2 থেকে 1 বাদ দিলে 1, 13 থেকে 5 বাদ দিলে 8, আর এখানে 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে 381 হচ্ছে ডিফারেন্স, তাই তো? তো এখানে অপশানে 381 কার গুণিতক দেখো, 127-এর। 3 7 81, 3 1 3, ঠিক আছে, অপশান সি অ্যান্সার হয়ে গেল। বাকি যদি না এভাবে করতে পারো, তাহলে গসাগু বের করো, যেভাবে করো, ভাগ প্রক্রিয়ায় করো, সিঁড়ি ভাঙা প্রক্রিয়ায় করো, যেভাবে করো। ঠিক আছে,
সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 1477 এবং 671কে ভাগ করলে যথাক্রমে 0 এবং 6 অবশিষ্ট থাকে। তো এটা তো 0 অবশিষ্ট, তার মানে এটা বিয়োগ করলে 0 বিয়োগ করলে ওটাই থাকবে এই সংখ্যাটি। আর এটা যদি 6 অবশিষ্ট, তো 671 থেকে যদি আমরা বিয়োগ করি 6কে, তাহলে 665। আচ্ছা, এখানে অপশান টেস্ট করো। যদি এইভাবে মানে আগে ডিফারেন্স বের করেও করতে পারো বা এমনিও করতে পারো। এমনিতে বোঝা যাচ্ছে, দেখো 14 আর 77 এটা কিন্তু 7 দিয়ে ভাগ যায়, আর বাকি অন্য কিছু দিয়ে ভাগ যাবে না, 7 উত্তর হবে। ডিফারেন্স বের করে দেখি, 7 থেকে 5 বাদ 2, 7 থেকে 6 বাদ 1, আর 14 থেকে 6 বাদ 8। এটা কার গুণিতক, এটা বের করে নাও। 20 দিয়ে ভাগ ভুল করেও যাবে না, 20তে 0 রয়েছে। 16 দিয়ে ভাগ এটা যাবে, 16 দিয়ে ভাগ যাবে না, কারণ 16 দিয়ে ভাগ গেলে 8 দিয়ে ভাগ যেতে পারে, এটা 812, 8 দিয়ে ভাগ যাবে না। 17 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে, 7 দিয়ে এটা ভাগ যাবে। এটা যদি না করো তো আগে প্রথম স্টেপে আমরা কিন্তু এটা বুঝতে পেরে গেছি যে দুটো সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে। দেখো 7 দিয়ে 14, 7 একে 7, 7 একে 7, আর এখানে 7 9 63, আর 5 7 35। তার মানে 7 এমনিতে আমরা পেয়ে গেছিলাম। বাকি এইভাবে বুঝতে অসুবিধা হলে গসাগু বের করে নাও, 7 হবে গ্যারান্টি উত্তর। ঠিক আছে। যখন 7516, 7635, 7992কে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট একই থাকে। এক্স সংখ্যার অঙ্কগুলোর গুণফল নির্ধারণ করুন। এখানে তো এই পদ্ধতি কাজে লাগবে, কারণ এত বড় সংখ্যার গসাগু বের করতে গিয়ে ঘাম ঝরে যাবে পরীক্ষার হলে। তো কিভাবে করবে দেখো, ডিফারেন্স, এ দুটোর ডিফারেন্স বের করো। এর দুটোর ডিফারেন্স 15 থেকে 6 বাদ 9, আর 2 থেকে 1 বাদ 1, আর 6 থেকে 5 বাদ 1, 119। আবার এই দুটোর ডিফারেন্স বের করো। 12 থেকে 5 বাদ 7, 9 থেকে 3 বাদ 8 থেকে 3 বাদ 5, আর 9 থেকে 6 বাদ 3, 357। এটা করলেও এমনিতে আমরা উত্তর দেখতে পাচ্ছি। আর একটা ডিফারেন্স বের করতে হয় এইভাবে, যে এটার থেকে এটা ডিফারেন্স বের করো। ঠিক আছে, 3টা করলে বেশি ভালো, একদম মানে কনফিউশনটা একদম দূর হয়ে যাবে। 12 থেকে 6 বাদ 6, আর 8 থেকে 1 বাদ হচ্ছে 7, আর এখানে 9 থেকে 5 বাদ 4, 476। ঠিক আছে। এবারে একটা জিনিস দেখো, এখানে এই 3টার গসাগু বের করতে পারো, বা এই 3টের ডিফারেন্স বের করতে পারো। আবার ডিফারেন্স বের করো। আবার ডিফারেন্স যদি বের করো, ডিফারেন্স বের কী করতে হবে, এমনিতে বুঝাচ্ছে। দেখো 119কে যে আমরা 3 দিয়ে গুণ করলে 357 হবে, 4 দিয়ে গুণ করলে 476 হবে। 3 19 57, আর 4 19 76 হয়, তাই তো। তো এখানকার মধ্যে গসাগু কোনটা হবে, তাহলে 119 হচ্ছে গসাগু। ঠিক আছে। এবার অঙ্কতে দেখো, বলছে এক্স সংখ্যার মানে এক্সের মান আমরা 119 পেলাম। এইটা জিনিসটা বুঝতে পেরেছো যে এদের গসাগু কেমন করে 119 হলো, কারণ 119 এর মধ্যেও ঢুকে আছে, এর মধ্যেও ঢুকে আছে। যদি এদের লসাগু বের করতে পারলো 476 লসাগু হতো। ঠিক আছে, 476 হতো না, অবশ্য অন্যভাবে হতো আর কি, 357টায় 476 ভাগ যেত না। 119 কিন্তু এদের গসাগু হবে, 119 তিনটাতে আছে। ঠিক আছে। তো এক্সের মান আমরা পেয়ে গেলাম 119, কিন্তু বলছে এক্স সংখ্যার অঙ্কগুলোর গুণফল নির্ধারণ করুন। মানে 1 গুণিত 1 গুণিত 9-এর গুণফল কত হবে, তাহলে 9কে 9, 9কে 9, অপশান বি। তাই তো। প্রথমে গসাগু বের করবে, গসাগু বের করে এর অঙ্কগুলোর গুণফল নির্ণয় করতে হবে। গসাগু কীভাবে বের করতে বললাম, ডিফারেন্স বের করে। ঠিক আছে। আর যদি এমনি সিঁড়ি ভাঙা পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ায় করো, তো সেটা করতে পারো, যদি তোমরা না এটা মানে ভালো লাগে তো। যখন 7807, 8022 এবং 8667 সংখ্যাগুলিকে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট একই থাকে। এক্স সংখ্যার অঙ্কগুলোর যোগফল নির্ধারণ করুন। ওটাতে গুণফল চেয়েছিল, এটাতে যোগফল। চলো আগে আমরা গসাগু বের করি। এটা ডিফারেন্স কত হবে, 12 থেকে 7 বাদ 5, 1, আর 10 থেকে 8 বাদ 2, 215। আর এটা ডিফারেন্স 7 থেকে 2 বাদ 5, 6 থেকে 2 বাদ 4, আর এখানে হচ্ছে 6 মানে 645। আচ্ছা, এ দুটো থেকে বোঝা যাবে যে এদের গসাগু কত হবে। তো 215 আর 645, দেখো 215টা 645-এর মধ্যে আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি ঢুকে আছে। 3 গুণ করলে 3 প্রথম 45, 3 দুয়ে 6, তার মানে দুটার গসাগু 215। ছোটো সংখ্যাটাই নিতে হবে গসাগু, তাই তো। লসাগু বলে 645 হতো, তার লসাগু এই পদ্ধতি হবে না, অন্যভাবে হবে। ঠিক আছে। তো এখানে গসাগু তাহলে আমরা 215 পেয়ে গেলাম। তো এই সংখ্যাটার যোগফল চেয়েছে, মানে এই সংখ্যাগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল। তো 2 + 1 + 5, তার মানে 8, অপশান সি।
ওকে, ধরা যাক এক্স হলো সেই বৃহত্তম সংখ্যা। এবার এখানে বিভাজ্যতার নিয়ম কাজ দেবে, ঠিক আছে। যেহেতু এতক্ষণ গসাগু বের করতে হচ্ছিলো তো ওখানে ওইভাবে বের করছি, আর লসাগু যখন বলবে তখন আমরা বিভাজ্যতার নিয়মটাই বেশি কাজে লাগাবো, তাহলে লসাগু বের করতে হবে না। চলো, ধরা যাক এক্স হলো সেই বৃহত্তম সংখ্যা যা 31, 61 এবং 91 দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট থাকে। এক্স এবং 48-এর এলসিএম নির্ধারণ করুন। আমি এই পুরো অঙ্কটা এখানে দেখবই না, কোনো দরকার নেই এটির। বলছে এক্স এবং 48-এর এলসিএম নির্ধারণ করুন। এক্সের মান বের করবো না, আমরা 48-এর গুণিতক দেখে নিব। 48-এর গুণিতক মানেই তো 48-এর লসাগু হবে ওখানে। এক্স যা বের হোক, তো 48-এর গুণিতক আমরা বের করি। যদি অপশন দুটো পেয়ে যাই তখন দেখব, ঠিক আছে। এখানে দেখো 48-এর গুণিতক এখানে কোনটা রয়েছে। আরও ছোট যদি করে দিই, 48-কে ভেঙে দাও, 48-কে ভাঙলে কী কী পাবো, 6 আর 8। আরও যদি ভেঙে দাও তো 3 আর 2, তাই তো 4 আর 2। তো 48-এর গুণিতক যদি খুঁজতে না পারো তো 3-এর গুণিতক খুঁজো, ওটাই হয়ে যাবে। 3 দিয়ে এখানে কোনটা কোনটা যাবে, 3 দিয়ে, আচ্ছা এখানে 3-এর নিয়মটা একটু কাজে, আচ্ছা 8-এর নিয়ম তো আমরা জানি। 8-এর নিয়মটা দেখো, তাহলে আরও সহজ হয়ে যাবে। 8-এর নিয়ম আমরা কি জানি, যে লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ দিতে হবে। এখানে 3টেই অবস্থা আছে। 420-কে 8 দিয়ে ভাগ যাবে, 420 8 দিয়ে ভাগ যাবে না, কোনো মতেই যাবে না। 240 যাবে, 178 8 দিয়ে 8 দিয়ে 16 যাবে না, এটা 8 দিয়ে যাবে না। অপশান বি হচ্ছে অ্যান্সার। 8 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 48-এর গুণিতক হচ্ছে 240। অপশান বি হচ্ছে অ্যান্সার, আর কিছু করব না। ওকে, বুঝতেও যদি অসুবিধা হয় তো 48 দিয়ে একটু ভাগ করে দেখে নাও না এখানে। আর 48-কে ভাঙলে 6 আর 8, মানে 6 আর 8 দিয়ে যেটা যাবে ওটাই হবে। তো আমি 8 দিয়ে আগে দেখে নিলাম, 8 দিয়ে তো 3টা অপশান কেটে যাচ্ছে, তো অপশান বি এমনিতে অ্যান্সার। ওকে, সেই বৃহত্তম সংখ্যাটি কোনটি যা 210, 1245 এবং 2160-কে ভাগ করতে পারে। তো বলছে এখানকার মধ্যে একটা সংখ্যা খুঁজতে হবে যে এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারে, মানে এদের গসাগু। তো আমি এখানে দেখো একটা, মানে গসাগুই বের করলে বের করতে পারো, আর যে না বের করো তো একটা বুদ্ধি এখানে কাজে লাগাও। দেখো 25 দিয়ে কি এখানে ভাগ করা যাবে এই সংখ্যাগুলোকে? দেখো 25 দিয়ে 200-কে কোনো মতেই ভাগ যাবে না, 25 উত্তর হবে না, কারণ 8 25-এ 200 হয়। 10 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়ে 210 আর 2160-কে তো ভাগ করা যাবে, 1245-কে যাবে না, বাদ দিয়ে দাও। এবার 10 দিয়ে যখন ভাগ যাবে না, 20 দিয়েও ভাগ যাবে না, অপশান সি হচ্ছে অ্যান্সার। কি অঙ্ক করতে হলো, ফাটাফাট হয়ে যাবে না, অঙ্ক না করলে হবে। আর যদি করতে চাও তো গসাগু বের করে নাও, যেভাবে শিখেছে, ডিফারেন্স দিয়ে, সিঁড়ি ভাঙা দিয়ে, ভাগ প্রক্রিয়া দিয়ে, উৎপাদক বিশ্লেষণ করে, ইচ্ছা মতো। চলো 9 নম্বর অঙ্ক দেখো। 15, 25, 40 এবং 75 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এমন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ধারণ করুন। তো এখানে কি করতে হবে, অঙ্কটার পদ্ধতি আগে বলে দিই, তারপর ট্রিক্স বলছি কীভাবে করবে। পদ্ধতি হচ্ছে যে এই 3-4টে সংখ্যার আগে লসাগু বের করবে। লসাগু বের করে, লসাগুটা 4 অঙ্কের যদি সংখ্যা হয়ে যায় তো এখানে যদি অপশানে পেয়ে যায় তো পেয়ে যাবে, না পেলে ওই লসাগুটাকে আবার 2 দিয়ে বা 3 দিয়ে গুণ করে করে 4 অঙ্কের সংখ্যাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে, নিয়ে গিয়ে এখানে মিলাতে হবে। তো এত কিছু না করে আমি একটা জিনিস বলছি, যে বিভাজ্যতার নিয়ম এখানে কাজে লাগাও। বিভাজ্যতার নিয়ম কাজ হচ্ছে যে, দেখো এখানে আবার 25 আছে, 25 দিয়ে ভাগ করা মানে শেষের দুটো সংখ্যাকে 25 দিয়ে ভাগ যেতে হবে, এটা মনে রাখো। 5 দিয়ে ভাগ করা মানে শেষের একটা সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে, আর 25 দিয়ে ভাগ করা মানে শেষের দুটো সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে। আর সব থেকে বড় কথা যে এত কিছু না জানলেও 25-এর নামটা তো জানো, 25-এর নামটা আমরা সবাই জানি, তাই তো। তো 25 দিয়ে কোনটা কোনটা ভাগ যাবে দেখো, এখানে 75 আছে, এটা 25 দিয়ে ভাগ যাবে। 99 আছে, যাবে না। এখানে 100, মানে দুটো শূন্য মানে 100ই ধরে নাও, 25 দিয়ে ভাগ যাবে। 60, এটা যাবে না, দুটো অপশান এমনিতে বাদ। আচ্ছা দেখো এখানে 40 রয়েছে, তার মানে এর মাঝে একটা 10 রয়েছে, 10 গুণিত 4 মানে 40, তার মানে 40 দিয়ে যেটা ভাগ যাবে অবশ্যই 10 দিয়ে ভাগ যাবে, যেহেতু একটা শূন্য আছে। তো এখানে 40 দিয়ে কোনটা, অপশানে কি 40 দিয়ে ভাগ যাবে? যাবে না, কারণ এটা 10 দিয়ে ভাগ যাবে না, আর শেষে তো শূন্যই নেই। তাহলে কীভাবে যাবে, একটা অপশান পাচ্ছে 9600, কোনো অঙ্ক করা দরকার আছে, অপশান সি এমনিতে অ্যান্সার। ওকে,
এক্স একটি বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা যা 12, 20, 25 দ্বারা পুরোপুরি বিভাজ্য। এক্সের অঙ্কগুলোর যোগফল নির্ধারণ করুন। এখানে ট্রিক্সটা একটু কাজে লাগবে না, লসাগু বের করতে হবে, কারণ লসাগু যে সংখ্যাটা হবে সেই অঙ্কগুলোর যোগফল চেয়েছে। চলো বের করি। 12, 20, 25 এর লসাগু কত হবে? দেখো, এমন একটা সংখ্যা যেটা 12 দিয়ে ভাগ যাবে, 30 দিয়ে ভাগ যাবে, আর 25 দিয়ে ভাগ যাবে, তাই তো? না যদি এতটা খাটি তো আমরা তাড়াতাড়ি সহজ সংখ্যা আছে করে নিই। 4 দিয়ে করলে 3 4 12, 4 5 20, 25, আর 5 দিয়ে করলে 3 1 5 25, কত হবে? 4 5 20, 3 20 60, 5 5 60 300। 300 হচ্ছে লসাগু। এবারে দেখো, এখানে বলেছে বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা। 300 তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা না, তাহলে আমি এটাকে বৃহত্তম দিকে নিয়ে যাই। 300 গুণিত 600, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে 900, আর 4 দিয়ে গুণ করলে 1200, মানে 1200টা হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা, তার মানে বৃহত্তম সংখ্যাটা হবে 900। ঠিক আছে, তো 900কে যদি আমরা অঙ্কগুলো যোগফল করি তো 9 যোগ 0 0, তার মানে অপশান ডি 9। এটা যোগ যদি করি আমরা অঙ্কগুলো 9 যোগ 0 আর যোগ 0, তো এখানে তো 9 থাকছে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। সেই ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত যা 48, 72, 16 এবং 15 দ্বারা বিভাজ্য? বলছে এখানকার মধ্যে কোন সংখ্যাটা 48 দিয়ে ভাগ যাবে, 72 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে? তো এখানে লসাগু বের করতে পারো, না হলে আমি যেটা নিয়ম বলেছি যে বিভাজ্যতার নিয়ম। আচ্ছা দেখো, প্রথমে এখানে দেখো, এখানে 15 রয়েছে, তার মানে 15-র মধ্যে রয়েছে 3 আর 15-র মধ্যে রয়েছে 5, তো 5 দিয়ে নিয়মটা ফটাফট কাজে লাগাও। 5-এর নিয়ম হচ্ছে হয় লাস্টে 0 থাকতে হবে, না হলে লাস্টে 5 থাকতে হবে। এখানে দুটো অপশানে লাস্টে 5 নেই, বাদ দাও, মানে 5 দিয়েও ভাগ যাবে না, 15 দিয়েও ভাগ যাবে না। ওকে, এবারে 3-এর নিয়মটি খাটিয়ে দাও। 3-এর নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাবে। এখানে 7 1 8, এটা 8 হবে, আর এটা হবে 7 2 9, কোনটা 3 দিয়ে ভাগ যাবে? 9ওয়ালাটা 3 দিয়ে ভাগ যাবে, এটাই অ্যান্সার, এটা হবে না, বাদ দাও, অপশান বি হচ্ছে অ্যান্সার। একটা দিয়ে কাজ করলেই বাকিগুলো দিয়েও কাজ করবে, কারণ অপশান তো কেটেই যাচ্ছে, একটাতে ভাগ হচ্ছে না, মানে অন্যগুলো দেখার দরকারই নেই। ওকে, 720 হচ্ছে অ্যান্সার। সেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যা 5 যোগ করার পর 18, 30, 36 এবং 24 দ্বারা বিভাজ্য হয়? একটু এখানে ডিফারেন্স করেছে, বলছে 5 যোগ করার পর, আমরা আগে অপশানগুলোকে 5 যোগ করে নেব। এটা হয়ে যাবে 355, এটা হবে 360, এটা হবে 365 5 যোগ করে, আর এটা হবে 370। তো আমাদের এখনকার অপশান এইগুলোই হচ্ছে আমাদের এখনকার অপশান। এটিকে এবার কাজে লাগাবো। কোনটা কী কী দিয়ে যাবে দেখো, 30-এর মধ্যে কি আছে? 10 ঢুকে আছে, 10 আর 3, 10 দিয়ে ভাগ মানে শেষে একটা 0 থাকতেই হবে, বাদ দাও, এই অপশানগুলো বাদ, দুটো অপশান বাকি আছে। এবারে দেখো, এখানে আছে 3 দিয়ে ভাগ যেতে হবে, 3 দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাগুলো যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, তো 6 3 9, আর এটা 7 3 10, যোগফল করলে 9 পাচ্ছি আর 10 পাচ্ছি। কোনটা 3 দিয়ে ভাগ যাবে? 9টা যাবে, তার মানে এটা যাবে না। 360 উত্তর, 360 হচ্ছে অপশান বি থেকে পেয়েছি, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো 13 নম্বর অঙ্ক। যখন ক্ষুদ্রতম সংখ্যা এক্সকে 8, 16, 18, 20 এবং 25 দ্বারা ভাগ করা হয় তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 3 থাকে, কিন্তু এক্স সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এক্সের মান কত? এখানে পুরো অঙ্কটাকে কাটো, এগুলোর আমাদের কোনো দরকার নেই। এখানে বলেছে এই এক্স সংখ্যাটি, মানে এক্সটা যেটা পাবো সংখ্যাটা, ওটা 7 দ্বারা বিভাজ্য। অপশানে দিয়ে 7 দিয়ে ভাগ করে করে দেখে নাও, যেটা কাজে দেবে ওটাই উত্তর। 7320 আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 1 7, 32 যাবে না, 72, 7 10 7 1 7, আর এখানে হচ্ছে 20, তার মানে 7 2 14, আর 63, এটা যাচ্ছে। বাকিগুলো দেখে নাও, যদি বাই চান্স দুটো অপশান পেয়ে যাই তাহলে এইগুলো কাজে লাগাবো, যেটা নিয়ম বলেছি ওটা, ঠিক আছে? যেমন 25 আছে, তো 25-এর নিয়ম কাজে লাগিয়ে দেবো, ওটা আলাদা জিনিস। বাকি 7 দিয়ে দেখো, 7 10 70, এটা যাবে না। এটা 7 1 7, 7 4 7 28, 22, এটাও যাবে না, অপশান বি হচ্ছে অ্যান্সার। যখন ক্ষুদ্রতম সংখ্যা এক্সকে 12, 15, 18, 20 এবং 25 দ্বারা ভাগ করা, একই অঙ্ক, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। ওটা 12ই ফেব্রুয়ারিতে এসেছিলো, এটা 13ই ফেব্রুয়ারিতে। পুরো অঙ্কটাকে কি বললাম, কেটে দাও, আর দেখো 7 দ্বারা কোনটা ভাগ যাচ্ছে।
5 7 35 আর এখানে হচ্ছে 35, 1 থেকে 7 থেকে 7, 3 5 7 35, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 4 7 28, 2 নামবে, এটা 26 হয়ে যাবে। তো 3 7 21 55 যাবে না 7 দিয়ে, 5 7 35, শেষে 6 আছে, যাবে না, 5 7 35, 60টা 7 দিয়ে ভাগ যাবে না, বাদ দাও, একটাই অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, 7 দিয়ে ভাগ করে দেখতে পারবে তো ফটাফট, 4টা অঙ্কের সংখ্যা 7 দিয়ে ভাগ করতে খুব বেশি 10 সেকেন্ড লাগবে, তাই তো। 4000 এবং 5000-এর মধ্যে সেই বৃহত্তম সংখ্যা কোনটি যা 12, 16 এবং 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে? বলছে 4000 আর 5000-এর মধ্যে সংখ্যা থাকবে। এখানে দেখো অপশন সি এমনি বাদ, সংখ্যা তো 4000 আর 5000-এর মধ্যে হবে, এটা 5000-এর বড়। বাকি অপশানগুলো দেখে নাও, বলছে অবশিষ্ট 4 থাকবে, আগে 4 বাদ দিয়ে দাও, এটা হবে 49, 65 4 বাদ দিলে এটা হবে 46, 95, আর অপশান সি তো এমনি বাদ, এটা হবে 4 বাদ দিলে 49, 92, তাই তো। এবার এই অপশানগুলোকে এগুলো ভাগ দিয়ে দেখো। আচ্ছা, এখানকার এটার মধ্যে কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু মধ্যে 4 ঢুকে আছে, এখানেও 4 আছে, 4 3 4 12, এখানেও 4 আছে, এখানে 4 আছে। 4-এর নিয়ম হচ্ছে শেষে দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। 65 আছে, জীবনে ভাগ যাবে না 4 দিয়ে, 95 কোনো দিন যাবে না, এটাই উত্তর, অপশন ডি। বাকি মিলিয়ে নেবে। 5000 ও 5500-এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি যা 12, 16 এবং 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 9 থাকে? প্রথমে আগে এটা দেখো, 5000 থেকে 5500 কোনটা রয়েছে, এ দুটো এমনিতে বাদ। 5500-এর মধ্যে, ও সরি উপরেরটা না, অপশন বি শুধু বাদ, এটা 5500-এর মধ্যে রয়েছে, 481, ঠিক আছে। এবার কি বলেছে, 9 বাদ দিতে হবে, 9 বাদ দাও। 54, 81 থেকে যদি আমরা 9 বাদ দিই তো 54 কত পাবো, 81 থেকে 9 বাদ দিলে 72, এটা যদি 9 বাদ দিই তো 48 থেকে 9 বাদ দিলে 39, সরি 39, আর এটা হবে 51, আর 84 থেকে 9 বাদ দিলে হবে 75। এবারে দেখো কি বলছে, 12 দিয়ে ভাগ যেতে হবে, তো 12 দিয়ে ভাগ যাওয়া মানে কি, 4 দিয়ে ভাগ যেতে হবে, 4 দিয়ে 39 কোনো দিন ভাগ যাবে, লাস্টের দুটো সংখ্যা দেখে নাও 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না। 75 কোনো দিন 4 দিয়ে যাবে না, এটা শুধু ভাগ দিয়ে 4 8 72 হয়, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ।